হ্যালো আমার প্রাণপ্রিয় আশেকান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কিভাবে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ দর্শন করেছি, তো সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখন আমরা আছি কলকাতার উদ্দেশ্যে। তো কলকাতা গিয়ে তার পরবর্তী সময়ে আমরা শিয়ালদা স্টেশন থেকে কিভাবে আজমির জংশন দিয়ে বিশালী খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার কিভাবে জিয়ারত করলাম, তো সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। বাবা হাসিবুল হক চিশতিকে নিয়ে এখন আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এখন আমরা একটা কারেন্সিতে আছি, এখান থেকে কিছু রুপি নিয়ে আমরা এখন ইন্ডিয়ার রাস্তায় চলে আসছি। তো এইখান দিয়ে আমরা শিয়ালদা স্টেশনে চলে যাব। এখন আছি আমরা দর্শনার গেদে বর্ডারে। তো এইখান থেকে আপনারা চাইলে সহজেই শিয়ালদা স্টেশনে চলে যেতে পারবেন। আর এইখান থেকে আমরা এখন ট্রেনের মধ্যে উঠে 78 কিলোমিটার রাস্তা, তো আমরা এই রাস্তা পাড়ি দিয়ে এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। ওইখান থেকে আমরা আজমির এক্সপ্রেস দিয়ে চলে যাব রাজস্থানের খাজা বাবা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার জন্য। তো আপনারা সঙ্গেই থাকুন, বাকি কথা আমরা ভিডিওর মধ্যেই বলে দেব কিভাবে আমরা বাবা হাসিবুল হক চিশতিকে নিয়ে চলে গেলাম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার জন্য। তো এখন আছি আমরা শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আজমির এক্সপ্রেস ওয়ে প্রায় 2000 কিলোমিটার রাস্তা। তো আমরা এই এক ট্রেনে 2000 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে আমরা চলে যাব। তো এইখান থেকে আপনারা চাইলে 1300 থেকে শুরু করে 2000 রুপির মধ্যে আপনারা ট্রেনের টিকিট বুক করতে পারেন। তো এক ট্রেনের টিকিটে আপনারা আজমির জংশনে চলে যাবেন। এই তো আমরা দেখতে দেখতে প্রায় এক রাত এক দিন ব্যবধানে আমরা চলে আসছি আজমির জংশনে। তো এইখান থেকে আমরা 10 রুপি ভাড়া দিয়ে আমরা চলে যাব এখন আজমিরের মেইন সেন্টারে। তো ওইখানে গিয়ে আমরা রুম বুক করব এবং মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা 2 দিন এইখানে থাকব। এই তো চলে আসছি আমরা মাজারের গেটের সামনে। তো এইখানে আপনারা চাইলে কম দামের মধ্যে আপনারা বাসা নিয়ে নিতে পারেন। 2000 রুপি থেকে শুরু করে ভালো মানের হোটেলগুলোতে থাকতে পারবেন। তো এইখানে সকাল সকাল আসলে সবাই সারা রাত জার্নি করে সকালেই এইখানে আসে। তো আপনারা এইখানে আসার পরে আপনারা যাচাই বাছাই করে রুম সিলেক্ট করে নেবেন এবং মাজার জিয়ারতের উদ্দেশ্যে যারা আসবেন শুধু মাজারই দেখবেন, তো তারা মাজারের মধ্যে সব কিছু রেখে ভিতরে চলে যাবেন। তো এইখানে আপনার জুতাগুলা বাইরে রেখে আপনার মূল ফটকের ভিতরে চলে যাবেন। তো এখন আমরা মূল ফটকের ভিতরে চলে আসছি। তো এই দরগার সাইডেই হচ্ছে মেন দরগার সাইডে এখানে গান বাজনারও কিছু আয়োজন করা হয়। তো আপনাদেরকে দেখাবো এখন মেন ফটকের পাশেই হচ্ছে গান বাজনার আয়োজন করা হয়েছে। আর এই পাশে আমার হাতের বাম পাশে হচ্ছে মেন ফটক, খাজা বাবার সমাধিস্থল দেখা যাচ্ছে এইখান থেকে। তো আমরা এটা শেষ করে পরবর্তী সময়ে এইখান থেকে বের হয়ে আমরা রুমের মধ্যে চলে গেলাম। আমাদের সাথে আছেন আমাদের বাংলাদেশের বিশ্ববিখ্যাত আরবি স্কলার হাসিবুল হক চিশতি MA আরবি। তো আমরা ওনাকে নিয়েই ভিতরে প্রবেশ করে গেলাম এবং এইখানে দরগায় আমরা যা যা করেছি তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এখন দেখাবো। তো এইখানে গান বাজনারও কিছু আয়োজন রয়েছে। তো এইখানে ওরা গান বাজনা কাওয়ালি গান বাজনা চলতেছে। তো এইখানে আমরা কিছু সময় অতিবাহিত করলাম। তো পরবর্তী সময়ে আমরা ভিতরে প্রবেশ করে ভিতরে অবশ্য ভিডিও করার কোনো সিস্টেম ছিল না বিধে আপনাদেরকে তেমনভাবে দেখাতে পারিনি। তো এইখানে আমরা যতটুকু সময় থেকেছিলাম তো আমাদের মনের অবস্থা আর সব কিছু মিলিয়ে খুবই ভালো অবস্থানে ছিলাম। তো সেইটা আসলে আপনারা নিজ চোখে না দেখলে অবশ্য আন্দাজ করতে পারবেন না। তো এখন আমরা দরগার কাজ শেষ করেই চলে আসলাম বাহিরের পরিবেশে। রাজস্থান আসলে বর্ডারের কাছাকাছি এলাকা। তো এইখানে হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ছোট করে আনা সাগরের একটা পরিচয় আপনাদেরকে দিয়ে নেই। এই আনা সাগরের ঘটনা সবাই জানেন। খাজা বাবা যখন পিতৃরাজের সাথে ওনার যখন কথা হয়েছিল বা ওনার সাথে যে একটা গল্প কাহিনী আমরা সবসময় শুনে থাকি, তো পিতৃরাজের বাসা এই রাজস্থানের
12 কিলোমিটার পাহাড় বেয়ে উপরে উঠা লাগে। তো এখন আমরা রাতের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। খাজা বাবার রাতের যেই সামনের যেই গেটের ভিউটা সেটা আপনাদেরকে দেখানো হইতেছে। তো এইখানে আমরা রাত্রি যাপন করেছিলাম। পরবর্তী সময় আমরা অন্য গন্তব্য চেঞ্জ করেছি। তো রাতের পরিবেশটা ছিল অসাধারণ। ভিতরে প্রতিদিনই মোটামুটি গান হয়। এখন আমরা বন্দে ভারত ট্রেন দিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ট্রেনের মধ্যে আমরা ভাগ্যক্রমে টাইম টেবলটা মিল থেকে যাই। তো আমরা আসলে বিমানের ছোঁয়াটা এখানে নিয়ে নিলাম। তো রাস্তায় আবার আমরা হালকা কিছু খাবার দাবারও খেয়ে নিলাম। এইখানে হচ্ছে চিকেন বিরিয়ানি যেটাকে বলে, তো সেইটা আমরা খাচ্ছি। তো আসলে রাজস্থানের খাবার সম্পর্কেও আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্যই এই ফুটেজটা নিয়ে নিলাম। পরবর্তী রাজ্য ভ্রমণ ছিল আমাদের কাশ্মীর। তো এই কাশ্মীরের ভিডিওগুলো আমি অন্য একটা ব্লগের মধ্যে দিয়ে দিব। তো এই ব্লগটা বড় হয়ে গেছে বিদায় আজকে এই পর্যন্তই রাখলাম। আর যারা যারা এই পেজের মধ্যে অ্যাড আছেন ভাইয়েরা, পরবর্তী সময়ে যেন আপনারা ভিডিওগুলা দ্রুত পেয়ে যান, তো সেই জন্য পেজটার মধ্যে একটা ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওগুলা অবশ্যই এই পেজের মধ্যে আমি আস্তে আস্তে করে এইখানে দিয়ে দিব। জয় গুরু, জয় হোক সকলের।